আপনাদের যাদের নিবন্ধন সনদে ভুল রয়েছে বা অ্যাপ্লিকেশন করার সময় কোনো কিছু ভুল দিয়েছেন, টাইপ স্পেলিং মিস্টেক বা যে কোনো ধরনের ভুল সংশোধন করার জন্যে কীভাবে আবেদন করবেন আমি সেটা এখন দেখাচ্ছি। আমি এখন সরাসরি চলে যাব এনটিএসসি এর ওয়েবসাইটে। তারপর নিচের দিকে চলে আসবেন। এখানে দেখেন লেখা আছে প্রত্যয়নপত্র প্রদান সংক্রান্ত। এখানে প্রথম যে অংশটা আছে সংশোধন এবং ডুপ্লিকেট নির্দেশনাবলী, এই ফাইলটা ডাউনলোড করে নিব আমি। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখেন শিক্ষক নিবন্ধন সনদপত্র প্রাপ্তির জন্য আবেদনপত্রের সাথে যেসব কাগজ সংযুক্ত করতে হবে, এখানে 2 নাম্বার জিনিসটা দেখেন, 2 নাম্বার যেটা লিখছে সনদপত্র সংশোধনের জন্যে। আপনার সনদপত্র সংশোধন করতে হলে আপনি কী কী করবেন সেটা এখানে লেখা আছে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সমূহের সত্যায়িত কপি লাগবে, নিবন্ধন সনদের সত্যায়িত কপি লাগবে, সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রবেশপত্র সত্যায়িত কপি লাগবে, সংশোধনের সপক্ষে কাগজপত্র লাগবে। আচ্ছা, সংশোধনের সপক্ষে কাগজপত্র মানে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড, সেটা লাগবে। নিবন্ধন সনদের সত্যায়িত কপি, আপনার যে কপিটা উঠাবেন সেটা সত্যায়িত এক কপি ফটোকপি, সেটা লাগবে। আচ্ছা, এরপর কি করবেন সেটা দেখাচ্ছি। এই যে দেখেন তাদের ওয়েবসাইটে সংশোধিত প্রত্যয়নপত্রের প্রাপ্তির আবেদনপত্র, তার মানে আপনি সংশোধিত প্রত্যয়নপত্র পাওয়ার জন্য আপনার একটা আবেদন করতে হবে। সেই আবেদনপত্র ফরম্যাটটা এখানে দেওয়া আছে, সেটা ডাউনলোড করে নিই। দেখেন এই হচ্ছে ফরম্যাট। এখানে হচ্ছে আপনার এক কপি ছবি লাগাবেন। আবেদনকারীর নাম এই ঘরে, আবেদনকারীর নাম, পিতা মাতা, নিবন্ধন পরীক্ষার নং, আপনি কত নং পরীক্ষায় দিচ্ছেন, 17তম নিবন্ধন পরীক্ষা সেটা দিবেন, সাল কত সালে হয়েছে সেটা, রোল নাম্বার এবং আপনার হচ্ছে রেজিস্ট্রেশন নং এই ঘরে হচ্ছে লিখতে হবে। তারপর হচ্ছে সনদে বিদ্যমান ভুল তথ্য, আপনার সনদে কি ভুল আছে সেটা দিবেন। আপনার বাবার নাম ভুল হইলে সেটা দিবেন, অথবা নিজের নাম ভুল হলে সেটা, আবার অনেকে দেখা যায় হচ্ছে গ্রামের নাম ভুল অথবা জন্মসাল ভুল আছে সেটা এখানে দিবেন। তারপর সঠিক যেটা হবে সেটা হচ্ছে এই ঘরে দিবেন। বাংলা এবং ইংরেজি দুইটা ফরম্যাটে লিখবেন এখানে। আর এখানে লিখবেন হচ্ছে নিজের জেলার নাম, সাথে এখানে হচ্ছে তারিখ লাগবে। প্রয়োজনীয় কাগজপত্র, যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো হচ্ছে এর আগের অংশে আমি দেখাইছি সেগুলো এখানে সংযুক্তি করতে হবে। এখানে আবেদনকারী স্বাক্ষর, আবেদনকারীর নাম, পদের নাম এবং বিষয়, মোবাইল নাম্বার দিয়ে এটা দিয়ে হচ্ছে আপনার তাদের অফিসে গিয়ে এখানে জমা দিতে হবে। আচ্ছা, এই ফর্মের সাথে হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংযুক্তি করে আপনি তাদের অফিসে গিয়ে জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনি হচ্ছে ওয়েবসাইটে এনটিআরসির ওয়েবসাইটেই দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে গ্রহণ হয়েছে কিনা বা অ্যাকসেপ্ট করছে কিনা, তারা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করছে কিনা, অথবা আপনি ফোন দিয়েও জানতে পারবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। যদি তারা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করার 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে আপনি আপনার নতুন সনদ সেটা হচ্ছে পেয়ে যাবেন।